সবাইকে আসসালামু আলাইকুম। আজ আমরা এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যা আমাদের নির্মাণ শ্রমিকদের সুরক্ষার স্বার্থে, যা আমাদের সমাজের উন্নয়নের সাথে সরাসরি জড়িত। নির্মাণ শ্রমিকের অবদান। সুনামগঞ্জ থেকে সিলেট পর্যন্ত যে মহাসড়ক উন্নয়ন হচ্ছে, 4 লেন রাস্তা নির্মাণ হচ্ছে এবং বিশাল কাজের শেষের পেছনে রয়েছে হাজার হাজার নির্মাণ শ্রমিকের কঠোর পরিশ্রম। আজ আমরা সুনামগঞ্জ সরকারি মেডিকেল কলেজ, সুনামগঞ্জ হাসপাতাল, সুনামগঞ্জের কলেজ, মাদ্রাসা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান দেখতে পাচ্ছি এবং যেসব প্রতিষ্ঠানের প্রতিটি ইট বানানোর পেছনে রয়েছে নির্মাণ শ্রমিকদের কাজ এবং শ্রম। আমাদের দেশের উন্নয়ন গড়ে তুলছে, কিন্তু দুঃখজনক বিষয় হলো সমাজের অনেক সময় আমাদের অবদান যথাযথভাবে সম্পূর্ণ মূল্যায়ন করা হয় না। আমাদের উচিত নির্মাণ শ্রমিকদের সম্মান দেওয়া, নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা, স্বাস্থ্য ও শিক্ষা সুবিধা প্রদান করা, শ্রমিকদের সন্তানদের শিক্ষার ব্যবস্থা করা। কারণ এটি সত্য হলো শ্রমিকদের ঘামে গড়ে ওঠে উন্নত শহর ও উন্নত দেশ। তাই আসুন আমরা সবাই মিলে নির্মাণ শ্রমিকদের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠায় কাজ করি। সবাইকে ধন্যবাদ। এখানে নির্মাণ শ্রমিকদের স্বার্থে এই চ্যানেলটি তৈরি করা হয়েছে। আমরা এখন চাচ্ছি সুনামগঞ্জ সরকারি মেডিকেল কলেজ, যা পূর্বে বঙ্গবন্ধু মেডিকেল কলেজ নামে আখ্যায়িত ছিল, এখানে 6,000 কোটি টাকা নির্মিত যে প্রজেক্টটি হতে যাচ্ছে, আমরা অল্প কিছুক্ষণের মধ্যেই সেই প্রজেক্টটি দেখব। আমরা দেখতে দেখতে চলে আসছি এখানে। আমরা যাচ্ছি অল্প কিছুক্ষণের ভিতরেই আমরা পৌঁছে যাব সুনামগঞ্জ সরকারি মেডিকেল কলেজ। আমরা ইতিমধ্যে একটি মেডিকেল কলেজ অতিক্রম করেছি, যেটি হলো সুনামগঞ্জ পৌর কলেজ। এখানেও বহুতল ভবন নির্মাণ হয়েছে। এটি নির্মাণের পেছনে আমাদের নির্মাণ শ্রমিকদের অপরিসীম গুরুত্ব রয়েছে। তো কাজেই আমাদের নির্মাণ শ্রমিকদের সন্তানদের লেখাপড়া করার সামর্থ্য অনেকাংশে কমে যায় যদি আমরা নির্মাণ শ্রমিকদের অল্প কিছুক্ষণের মধ্যে আমরা সামনে দেখতে পাচ্ছি দুটি তোরণ। এটি হচ্ছে হাসন রাজের তোরণ। তো হাসন রাজের তোরণ হচ্ছে সুনামগঞ্জের একজন বিখ্যাত ব্যক্তি, যিনি হাসন রাজা নামে সারা বিশ্বে তথা বাংলাদেশে পরিচিতি লাভ করেছে। তারই স্মরণে দুইটি দেওয়া হয়েছে, যেটিকে বলে আপনার তোরণ। দুইটি তোরণ দেওয়া হয়েছে। আমাদের সামনে রয়েছে সেটি হচ্ছে আমরা সামনে দেখতে পাচ্ছি একটি ব্রিজটি অল্প কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছে যাচ্ছি। এখানে হচ্ছে যারা বিদেশগামী তাদের জন্য ট্রেনিং করা হচ্ছে। আমরা দেখতে দেখতে আসলে অল্প কিছুক্ষণের মধ্যেই এখানেও দেখেন একটা রাস্তা যাচ্ছে। তো অল্প কিছুক্ষণের মধ্যেই আমরা চলে যাচ্ছি। সবাইকে আসসালামু আলাইকুম। এখন যেটি দেখাচ্ছি, আমরা অল্প কিছুক্ষণের মধ্যেই দেখতে দেখতে আমরা দেখবো এখন সুনামগঞ্জের যে কেন্দ্রীয় জেল রয়েছে, সেটিও আমরা দেখতে পারবো কিছুক্ষণের মধ্যে। আমরা খুব দ্রুতই গাড়িটি এগাচ্ছে, কিন্তু সামনের রাস্তাটি খুবই ভালো। তো চতুর্পাশে দেখেন আপনারা, একটি হচ্ছে একটা হাই স্কুল, একটা মাধ্যমিক স্কুল, এটিও মূলত নির্মাণ শ্রমিকের অবদান। ক্যামেরাটি দেখানোর চেষ্টা করছি, করতেছে সেটি হচ্ছে যেটি আপনার দেখেন ক্যামেরায়, এটি হচ্ছে সুনামগঞ্জ কেন্দ্রীয় জেল। তো এখন অতদের যেটা আমি শোনাতে চাচ্ছি, চতুর্পাশে দেখেন যে একটি গাইড ওয়াল রয়েছে। এটি আমার ক্যামেরার যে বাম পাশে এই যে দেখতে পাচ্ছেন, এটি মূলত হচ্ছে দেখানো এখানে বাংলাদেশের
দিনের খানি হয়ে থাকে, সাধারণত পার্সেন্ট লুকোগাদার লোকেরা বলে থাকে। দেখতে পাচ্ছেন বাম দিকে রয়েছে একটি ব্যারিবাদের মতো, যে একটি দেয়াল করে দেওয়া আছে যাতে পানি কখনো এটা ভাঙবে না। আমরা দেখতে পাচ্ছি এটাকেই দেখার হওয়ার বলে মূলত। এখানে বেড়িবাঁধ রয়েছে, পাশ দিয়ে বেড়িবাঁধ। এই দেখেন আপনার এটি দেয়াল দিয়ে নির্মিত, কিন্তু এটা ভাঙানো এত চান্স নেই। এটা যাতে এটা এই যে এখানে দেখতেছেন একটি স্থাপনা নির্মাণ হচ্ছে, এটিও আমাদের নির্মাণ। এখন দর্শক ভাইদের কাছে প্রশ্ন হলো, সমাজের যত উঁচু প্রাসাদ থেকে ব্যয়বহুল জীবনযাপন সব কিছুতেই যদি নির্মাণ শ্রমিকের অবদান থাকে, তো কাজেই আমরা কেন আমরা পিছিয়ে আছি সেই বিষয়টা আমাদের ভাবতে হবে। আমাদের কেন বিশেষ করে নির্মাণ শ্রমিক যারা আছে তাদেরকে কেন সঠিক তাদের মূল্যায়ন দেওয়া হচ্ছে না, ইভেন প্রত্যেকটা সেক্টরেই কেন তারা অবহেলিত হচ্ছে। এখন দেখেন, আপনি স্কুলে যদি একটা বহুতল ভবন অথবা প্রাইভেট স্কুলে যদি বাচ্চাদের পড়াতে হয়, তাহলে নির্মাণ শ্রমিকদের পক্ষে সম্ভব নয়। তো কাজেই যেহেতু তারা এখানে বিল্ডিং নির্মাণ করলো, তো ভালো একটা স্থাপনা নির্মাণ করলো জাতিকে উপহার, তো কাজেই তাদের বাচ্চাদের যাতে লেখাপড়া স্কুলে পড়াতে পারে, সেই দিক বিবেচনা করে সরকার যদি একটি বিশেষ আইন পাস করে, যেখানে নির্মাণ শ্রমিকের বাচ্চা কাচ্চাদের একটি ধরেন, আমি ফ্রি বলবো না, আপনি 100 টাকার জায়গায় তাদেরকে 50 টাকা করে দেওয়া যায় কিনা, যেহেতু তারাও কিন্তু দেখেন, তারা কিন্তু একটি দেশের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে, কিন্তু তাদের যে মজুরি দেওয়া হচ্ছে সেটা কিন্তু যথাযথ নয়। যদি সরকার থেকে একটা রেজুলেশন করে, সরকার একটা সার্কুলার করে যদি মানে বলে যে নির্মাণ শ্রমিকদের কন্ট্রাক্টর অথবা যারা নির্মাণ শ্রমিক রয়েছে তাদের জন্য নির্ধারিত একটি মজুরি প্রয়োজন, তো সেই ক্ষেত্রে আমার মনে হয় যে নির্মাণ শ্রমিকদের এই জায়গাটুকু তাদের কাজে আসবে। এখন যেটা হচ্ছে, সরকার যে হারে টেন্ডার দিচ্ছে তার থেকে অনেকাংশে কম মজুরিতে তারা বেতন পাচ্ছে। তো সেই ক্ষেত্রে এই বেতন দিয়ে তাদের যে জীবিকা আছে সেটি নির্বাহ করা খুবই কষ্টসাধ্য, এবং পাশাপাশি তারা উন্নত জীবনযাপনের আশা তো তারা করতেই পারবে। আমার মনে হয় সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি স্টেপ নিতে হবে সরকারকে, তাহলে আমাদের নির্মাণ শ্রমিক যারা আছে তারা কিন্তু এখান থেকে বেরিয়ে আসবে। তো আর কথা বাড়াবো না বন্ধুরা, আমরা খুব শীঘ্রই পৌঁছে যাব, দেখতে দেখতে আমরা পৌঁছে যাব সুনামগঞ্জ সরকারি মেডিকেল কলেজ। এটি পূর্বে নামকরণ করা হয়েছিল বিগত সরকার অর্থাৎ আওয়ামী লীগ ফ্যাসিস্ট সরকারের আমলে এটিকে নামকরণ করা হয়েছিল বঙ্গবন্ধু মেডিকেল কলেজ। তো এই অন্তর্বর্তী সরকার থাকাকালীন অবস্থায় এটির নাম পরিবর্তন করে রাখা হয়েছিল সুনামগঞ্জ সরকারি মেডিকেল কলেজ। আমরা এখন চলে যাব সুনামগঞ্জ সরকারি মেডিকেল কলেজের যে স্থাপনাগুলো নির্মাণ করা হয়েছে। এটি মূলত হচ্ছে 6,000 কোটি নির্মিত টাকা এটি নির্মাণ করা হয়েছে। তো আমরা অল্প কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাব সুনামগঞ্জ সরকারি মেডিকেল কলেজে। সেখানে আমরা দেখতে পাচ্ছি যে বিষয়টি আমরা দেখবো, অবলম্বন আপনারা একটু করবেন। এই দেখতে পাচ্ছি যে স্থাপনাটি হচ্ছে, এটি কিন্তু পুরোপুরি আমাদের নির্মাণ শ্রমিকদের তৈরি করা হয়েছে। এখানে তাদের যথাযথ মূল্যায়ন করা হচ্ছে না বিধায় আজকের এই অবস্থানটা দাঁড়িয়েছে। তো কাজেই আমি এখান থেকে মূলত হচ্ছে সিলেটের উদ্দেশ্যে যাওয়া যায়। এখান থেকে এটি রোড ধরে আপনার ঢাকার উদ্দেশ্যে যাই। তো কাজেই এখানে যে নির্মাণ শ্রমিকদের যে কৃতিত্ব নিয়ে আলোচনা করছি অথবা করেছিলাম, সেটি কিন্তু পুরোপুরি মর্যাদা কীভাবে পায়, তাই হচ্ছে জাতির কাছে আমার প্রশ্ন। যে আমার এখানে ডিসক্রিপশন বক্সে কমেন্টে আপনারা মতামত লিখবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, যাতে প্রতিনিয়ত আমি নির্মাণ শ্রমিকদের জন্য কিছু ভিডিও নিয়ে আসতে পারি। সেই অনুপ্রেরণা আপনাদের জন্য থাকলো। আমি আপনাদের দেখানোর চেষ্টা করব প্রতিবারই যে নির্মাণ শ্রমিকের অধিকার সুরক্ষা এগুলো নিয়ে কী কাজ করে। তো বন্ধুরা, সেই পর্যন্ত ভালো থাকবেন। সবাইকে সালাম জানিয়ে আমি বিদায় নিচ্ছি। দীপক চৌধুরী। সবাইকে আসসালামু আলাইকুম।